শেয়ার হোক বা ইউটিউব, ফেসবুক বা টুইটার, যেখানেই হোক না কেন সব জায়গাতে স্মার্ট ওয়ার্ক করতে হবে। বর্তমান যুগে হার্ড ওয়ার্কের কোনো স্থান নেই কোনো জায়গায়। স্মার্ট ওয়ার্ক করতে পারবেন তো আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বর্তমান যুগ স্মার্ট ওয়ার্কের যুগ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়লেও আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। গাছগুলো একদম সজীব সতেজ হয়ে গেছে, সবুজ আর সবুজ লাগতেছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ লাগতেছে। অফ ক্যামেরাতে একদম রুম টুম ঝাড়ু দিয়ে ক্লিন টিন করে স্নান টান করে আমি চলে আসছি রান্নাঘরে। আইসে একদিকে দুধ জাল দিয়ে নিতেছি, একদিকে রুটি সেঁকে নিচ্ছি, আরেকদিকে রুটি বানাচ্ছি। মানে একসাথে যে কতগুলো কাজ করতেছি এটা হিসাব ছাড়া। তো আসলে যদি একটা কাজের দিকেই থাকি তখন দেখা যায় অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, একটু কষ্ট হলেও মানে তাড়াহুড়া করে সবগুলো কাজে একসাথে ম্যানেজ করে নিই। দুধ, কলা, ডিম আর তার সাথে একটা রুটি নিয়ে নিলাম, সকালে ব্রেকফাস্ট করে নিব। Good morning all my lovely friends. Welcome back to my new another vlog. Mr. and Mrs. বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আছে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2রা আগস্ট, শুক্রবার। আর এখন বাজে সকাল 10টা। তো এই তো দেখেন আমি আমার প্রত্যেক দিনের মতো আরেকটি নতুন দিন শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। আশা রাখছি সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। তো চলেন ভিডিওটা শুরু করে নিই। তো এই তো সকালে ব্রেকফাস্ট, কলা, দুধ, ডিম, একটা ডিম অমলেট আর তার সাথে হচ্ছে একটা রুটি। তুমি ডিম খাও? No. তো বাসার মধ্যে এখন বর্তমানে আমি আর এই যে আমার ছোট মেয়ে, আমরা দুজনে আছি। তো সৃষ্টিবাবু, সৃষ্টির ঠাম্মা ওরা সবাই সকালে ব্রেকফাস্ট এগুলোই করে নিচ্ছে। আমি যেগুলো করছি এগুলোই করছে। তো পরেটা আজকে শুক্রবার, আজকে শিশু বিশেষজ্ঞ আসছে আমাদের বাসার এখানেই বাজারে আর কি। তো সৃষ্টিকে নিয়ে গেছে একটু দেখানোর জন্য। তো মাঝে মাঝে সৃষ্টি খালি বলে যে পেটে ব্যথা করে, পেটে ব্যথা করে, প্রায় সময় বলে।
তো সেই জন্য ওর বাবু বলতেছে আজকে যেহেতু শিশু বিশেষজ্ঞ আসছে নিয়ে যায়, তো ওকে নিয়ে গেছে। কবে আসে কোন সময় আসে জানি না, হয়তো পরীক্ষা টরীক্ষা দিবে। তারপর পরীক্ষা করা একদম অল রুম ক্লিন করে রান্না বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম এদিকে কালকে রাত্রে যে দিয়ে রাখলাম ডিমগুলো পানি দেওয়ার জন্য, তো সেগুলো তো খাইনি নাই। ভাবলাম আগে ডিমগুলো রাখছে, তারপর দিয়ে লাউ নিয়ে আসছি, লাউ কাটবো। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো মনে করবো। আমরা যেহেতু সবসময় বাসা বাড়িতে একা একা থাকি, তো সেই জায়গা থেকে দেখতে গেলে কেউ যদি মাঝে মধ্যে আসে তখন কিন্তু খুব ভালো লাগে। আবার যদি চলে যায় তখন এতটা খারাপ লাগে, আবার সেই একাকিত্ব যেন ঘিরে ধরে। তো এই যে দেখেন ওইদিকে আমি মানে মা আসছে 1-2 দিন যাবৎ হচ্ছে, খুব ভালো লাগতেছে। তো এখন যেহেতু সৃষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি আর রাত্রি শুধু বাসায়। তো এই তো একা একা কাজ করে নিতেছি, আর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। মা, সৃষ্টির বাবু, সৃষ্টি ওরা গেছে সৃষ্টি নিয়ে ডাক্তারের কাছে। আর রাত্রি তো ছোটো মানুষ, ও একা একা খেলতেছে, আর আমি এইদিকে বসে বসে আনাজ তরকারি কাটতেছি। তবে কীরকম জানি একটা খালি 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 লাগতেছে, কেউ বাসায় নাই। আর এদিকে যে দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা, ও একা একা কী লিখতেছে, লিখে আইন নাইন একটু পরে পরে আমার দেখাইতেছে। এই যে দেখেন আমাদের রাত্রিমণি কি সুন্দর মনোযোগ সহকারে পড়ালেখা করতেছে। তো আমি ওইদিকে আমি রান্না বান্না কাটাকুটি করতেছি, আর এইদিকে এই যে আমার সোনা মামনি একা একা এই যে পড়ালেখা করতেছে। মা, তুমি কি করো? লেখতাছো? আচ্ছা লেখো। এই মাটা কত লক্ষ্মী। আমি এইদিকে আমার কাজকর্ম করতেছি, আর আমার এই মাটা এদিকে দেখেন কত সুন্দর একা একা পড়ালেখা করতেছে। তো আমার দুনুটা মাই খুব লক্ষ্মী। আমার বড় মাও খুব লক্ষ্মী, এই মাটাও খুব লক্ষ্মী। এতক্ষণ আমার সাথে কাজকর্ম করছে, আমি যাই করি না কেন বলে মা আমিও তোমার সাথে কাজ করব। তো করে করে এখন যেই দেখছি আমি রান্না করে গেছি, আর ও এদিকে আইসা লিখতে বসছে। আর এই যে এদিকে দেখেন কি অবস্থা, কতগুলো বাসন ডালা হয়েছে। তো এইদিকে রান্না বান্না হইতে থাক, আর আমি এগুলো ধুয়ে একদম এই জায়গাটা ক্লিন করে নিব। যদি হয় তো এই তো দেখেন দুপুরে রান্না বান্না। তো এখানে হচ্ছে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ, আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে মুড়িঘণ্ট, তার সাথে লেবু তো ছিলই, ভাত তো ছিলই। আর এই যে এখানে আছে হচ্ছে আলু বেগুন দিয়ে কাইক্কা মাছ, হালকা একটু ঝোল ঝোল করে রাখলাম আর কি। আর এই যে দেখেন সৃষ্টিকে যে ডক্টর দেখায় নিয়ে আসছে, ওইটা এখানে রাখছে। আর ওইদিকে ওরা এই যে দেখেন আইসক্রিম বানায়, আম দিয়ে আইসক্রিম বানাইছে, বানিয়ে বানিয়ে খাইছে। তো 2 মেয়ে বাইনা ধরছে আইসক্রিম খাবে, তো ওর বাবু আইসক্রিম বানাই দিছে আম দিয়ে, এখন ফ্রিজে রাখলো, বরফ হলে পরে খেয়ে নেবে। আচ্ছা খাওয়া না খাও।
এটা তোমার, এটা বাবুর, এটা আমার, এটা রাখবে আম্মা বেরাইব। আম্মা আম্মা পড়তে বসেছিলাম আর আমি এখানে চা নিয়ে আসলাম, ও খাইয়া নিচ্ছে আগে। ওইদিকে পড়তে বসতে আমি এখানে আসলাম, না হলে একা একা আর পড়ে না। আবার টিভির দ্বারা থাকলে, ওই রুমে থাকলে টিভি যেহেতু চালা যাচ্ছে লিখতেছে না, তো সেই জন্য বললাম তুমি এখানে পড়ো, আমি তোমার দ্বারা বসে আছি, ওইখানে লিখবে আমি কথা বলবো। আর ওর ঠাম্মা তো চা খাবে না, তো ওর ঠাম্মার দুধ দিছি, বিস্কিট আর এই যে চিপস। আমি দুধ খাবো। আর এই যে দেখেন কি একটা আকাম ঘটে গেল আর কি। তো চাটা খাই, আমি কাপটা রাখছি একদিকে, রাইখা সৃষ্টিরে নিয়ে পড়তে বসছি। আর এইদিকে এই যে আমার ছোট পিচ্চি আইসা একদম কাপটা ফালাই দিল, দিয়ে ভাঙা দিল। আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ এই চায়ের কাপের সেটটা আমার কাছে খুবই ভালো লাগতো। তো যাই হোক, সেট থেকে একটা চলে গেল, মানে 6টা ছিল, এখন একটা চলে গেছে, 5টা আছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই চার কাপের সেটটা আসলে সৃষ্টির যখন প্রথম আমরা বার্থডে পালন করছিলাম, তখন ওর গিফটের মধ্যে উঠছিল আর কি, চা আর প্লেট একসাথে একটা সেট। খুব ভালো লাগতো আমার কাছে। তো যাই হোক, অনেক সময় মন খারাপ করে বসে থেকে আবার চলে আসলাম। ওই যে সকালে এক বালতি কাপড় চোপড় ধুয়েছিলাম, কালকে রাত্রে যে ভিজিয়ে রাখছিলাম, তো সেই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। কিন্তু এত পরিমাণে বৃষ্টি 3-4 দিন যাবত, আসলে বেলকনিতেও তো আর এত কাপড় চোপড় লাড়ার জায়গা নাই। তো সেই জন্য ভাবলাম সারা রাত যেহেতু ফ্যান চালাল থাকে, তো এখানে লাইটা দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তো সেই জন্যই যে এক এক করে প্রত্যেকটা কাপড় লাইটা দিতেছি। আর সৃষ্টিকে এদিকে পড়তে বসে দিছি, মা ওইদিকে টিভি দেখতেছে। আর সৃষ্টি বাবু গেছে একটু বাজারে, হালকা পাতলা একটু কিছু নিয়ে আসবে আর কি, কোনো কিছু। আর পিচ্ছিরে যেই বকা দিলাম, যেহেতু কাপ ভেঙে লাইছে, বকা দিছি, ও মার দ্বারে গেছে, মার দ্বারে গিয়ে আর কি ওইখানে মার কাছে বসে আছে। আর এদিকে আমি কি করব, একা একা কাজগুলো করে নিতেছি। আর প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, তো প্লিজ দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা কমেন্টসই পারে আমাকে অনেক উৎসাহিত করতে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর এই তো দেখেন, এরই মধ্যে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি বিছনায় ঘুমাবো। এই মুহূর্তে যে দেখেন শ্রীবাবু খেলা দেখতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ফিরে আসছি আগামীকাল। আসলে বলতে পারি না আগামীকাল আসতে পারি কি না, কারণ শুনতেছি আজকে আবার আমাদের বাংলাদেশে ওয়াইফাই নেটওয়ার্ক সব বিচ্ছিন্ন করে দিবে। আসলে কি হবে জানি না, যদি কানেক্ট থাকে তো অবশ্যই আপনাদের কাছে আবারও আসবো। আর যদি না থাকে তাহলে কি করব, কিছুই করার নেই। যে যেখানে থাকবেন খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন, আশীর্বাদ রাখবেন। বাই বাই।